আলহামদুলিল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ বলে ভিডিওটি শুরু করছি। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই কমেন্টে আলহামদুলিল্লাহ বলে যাবেন। তো আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর 15টি পদের অসামরিক একটা সার্কুলার নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন। আপনাদের যাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মী, মেস ওয়েটার, মালি, বুটমেকার, ইলেকট্রিশিয়ান, আয়া, ওয়ার্ড বয়, যানবাহন চালক, লস্কর, ড্রাফটসম্যান, অফিস সহকারী, কার্পেন্টার, সহকারী ওবিএম ড্রাইভার, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 এবং বাবুর্চি পদের লিখিত এবং ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা পদের কিন্তু আলাদা সাজেশন থাকবে এবং কী প্রশ্ন হবে এবং প্রশ্নের ধরন সব কিছু কিন্তু সাজেশনের ভিতর দেওয়া থাকবে। সেক্ষেত্রে আপনাদের যাদের সাজেশনটি প্রয়োজন হবে বিকাশ, নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, জাজিরা। শেখ রাসেল সেনানিবাস, জাজিরা, শরীয়তপুর। নিয়োগ বিজ্ঞপ্তি এখানে টোটাল 15টি পদে নিয়োগ করা হবে। 1 নম্বর পদটি হলো সহকারী শিক্ষক, বাংলা একজন, গণিত একজন, চারু ও কারুকলা একজন, শারীরিক শিক্ষা একজন, ইসলাম ও নৈতিক শিক্ষা 3 জন, কৃষি শিক্ষা একজন। এই পদগুলোর ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে শারীরিক শিক্ষা এই পদটার ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি, এবং শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছরের মধ্যে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে অভিজ্ঞতা না থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং নির্বাচিত শিক্ষকদের ইংরেজি ভার্সনে পাঠদানের সক্ষমতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হলো বেতন। যারা মূলত বিএড সম্পন্নকারী তাদের ক্ষেত্রে 10ম গ্রেডে, এবং যারা নন বিএড, যারা বিএড সম্পন্ন করেননি তাদের ক্ষেত্রে 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, উৎসব ভাতা এবং শিক্ষণ বৃষ্কাল শেষে চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে ইনসেন্টিভ, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাজুইটি সকল সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হবে। 2 নম্বর পদটি হলো পিএ, পদসংখ্যা থাকবে একটি। এটার ক্ষেত্রে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও বা এনসিও ক্লার্ক হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। এটার ক্ষেত্রে 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। সাধারণ প্রার্থীগণ কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন না। 3 নম্বর কম্পিউটার অপারেটর। এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে 3টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং শিক্ষা জীবনে 3য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না, এবং কম্পিউটারে অবশ্যই আপনাদের 6 মাসের কোর্স থাকতে হবে এবং বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। তবে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং সর্বশেষ পদটি হলো প্লাম্বার, একজন পুরুষ এবং নিরাপত্তা প্রহরী 2 জন পুরুষ। এটার ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস হতে হবে এবং বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য, অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে বয়স বেশি হলেও তারা আবেদন করতে পারবেন, এবং শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও আবেদন গ্রহণযোগ্য হবে। এটার ক্ষেত্রে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে, অর্থাৎ এটার ক্ষেত্রে কিন্তু আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের মতো সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। এরপরে আমরা আবেদনের নিয়মটা দেখে নিব। আগামী 3/9/2024 তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো অধ্যক্ষ শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, জাজিরা, শেখ রাসেল ক্যান্টনমেন্ট, জাজিরা, শরীয়তপুর। এই ঠিকানায় মূলত জমা দিতে হবে, এবং আপনারা কিন্তু আবেদনপত্র সরাসরি পোস্ট অফিস, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে পারবেন। অর্থাৎ আপনাদের যেভাবে সুবিধা সেইভাবেই কিন্তু আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন। পরবর্তীতে আপনাদের লিখিত পরীক্ষার ফলাফল, অন্যান্য পরীক্ষার সময়সূচি সব কিছু কলেজের ওয়েবসাইটে দেওয়া হবে, এবং পাশাপাশি মোবাইল SMS দেওয়া হবে। অর্থাৎ আপনারা যখন আবেদন করার সময় মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে দেওয়া হবে। এরপর হলো আপনাদের পরীক্ষার ফি। অবশ্যই আপনাদেরকে পরীক্ষার ফি জমা দিতে হবে, এবং পরীক্ষার ফি 1 ও 2 নং পদের ক্ষেত্রে 500 টাকা, 3 ও 4 নং পদের ক্ষেত্রে 300 টাকা দিতে হবে, এবং এটা অবশ্যই আপনাদেরকে ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে দিতে হবে। এবং হিসাব নাম্বারটা এখানে দেওয়া আছে। এই হিসাব নাম্বারে মূলত আপনাদের টাকা জমা দিয়ে জমা স্লিপ অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। পাশাপাশি আপনাদের জীবন বৃত্তান্ত, সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি 2 কপি, সত্যায়িত ছবি, এবং ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, এগুলো মূলত আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এবং প্রার্থীর বয়স গণনা করা হবে 3 সেপ্টেম্বর 2024 তারিখ, অর্থাৎ 3 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে আপনাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আবেদন করার সময় কিন্তু অবশ্যই আপনাদের বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তি তারিখের প্রয়োজন হবে। বিজ্ঞপ্তি নাম্বারটি হলো ISPR সেনা 2024/396। এটা মূলত বিজ্ঞপ্তি নাম্বার, এবং বিজ্ঞপ্তি তারিখ হলো 1/8/2024 খ্রিস্টাব্দ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।